হরে কৃষ্ণ। এই জগতে মানুষকে দুঃখ কষ্ট ভোগ করতে হয় কেন? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্ম ভুবনাল্লোকাহা পুনরাবৃত্তি নাহার্জিনঃ মামোপেত্য ভুকন্তেও পুনর্জন্মন্ন বিদ্যাতে। হে অর্জুন, ব্রহ্মলোক থেকে নিম্নলোক, এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকই দুঃখপূর্ণ এবং জন্ম মৃত্যুর আবর্তে আবর্তনশীল, কিন্তু যিনি আমার ধামে গতি লাভ করেন, হে কুন্তিপুত্র, তিনি আর জন্মগ্রহণ করেন না। অর্থাৎ এই জগৎ সংসারে প্রত্যেকটি জায়গায় কিন্তু দুঃখ বর্তমান। এই জগৎ সংসারে যে মানুষ, যে প্রাণী জন্মগ্রহণ করুক না কেন, প্রত্যেককেই কিন্তু দুঃখ কষ্ট ভোগ করতে হয়। তবে যিনি কৃষ্ণ চরণ আশ্রয় করেন, তিনি কিন্তু আর কখনোই ধরাধামে জন্মগ্রহণ করেন না, তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। কোনো মানুষই কিন্তু দুঃখ কষ্ট ভোগ করতে চান না, কিন্তু এই দুঃখ কষ্ট আমাদের কর্মগুণে আমাদের ওপর আঘাত হানে। আমাদের মন, দেহ, প্রকৃতির বিশৃঙ্খল এবং অন্যান্য জীবসমূহের জন্য আমরা সবসময় এক অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি এবং এই সবের থেকেই সকল দুঃখ কষ্টের উৎপত্তি হয়। সবসময় আমরা কিছু না কিছু দুঃখ কষ্ট কিন্তু ভোগ করে থাকি, আর এর প্রধান কারণ কিন্তু হলো আমাদের কর্ম। এই জড় জগতের অর্থই হলো কিন্তু দুঃখ কষ্ট ভোগ করা। দুঃখ কষ্ট না থাকলে আমরা আবার কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হতে পারবো না, এটাও কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। দেখবেন, মানুষ যখন দুঃখে কাতর না হয়, মানুষ যখন কষ্ট না পান, তখন কিন্তু ভগবানকে ডাকেন না, ভগবানের কথা মানুষের মনে থাকে না। যখনই মানুষ কোনো দুঃখ পান, কষ্ট পান, আঘাত পান, কোনো বড় বিপদের সম্মুখীন হন, তখনই কিন্তু মানুষ ভগবানকে ডাকতে থাকেন। আর যখন সবকিছু ঠিক হয়ে যায়, যখন সুখের সময় চলে, তখন কিন্তু মানুষ, বিশেষ করে এই কলিযুগের মানুষ, সহজে ভগবানকে ডাকতে চান না, ভগবানকে ডাকতে সবসময় ভুলে যান। আবার কিছু বুদ্ধিমান ব্যক্তি রয়েছেন যারা দুঃখ কষ্টে পড়লে নেশা করে সেই দুঃখটাকে ভোলার চেষ্টা করেন। প্রচুর ব্যক্তি এরকম আছেন যারা দুঃখ কষ্ট ভোলার জন্য নেশা করে থাকেন এবং কিছু সময়ের জন্য দুঃখ কষ্ট ভোলার চেষ্টা করেন, কিন্তু তারা এইটা ভাবেন না যে এই দুঃখ কষ্ট ভোলার জন্য যে নেশা গ্রহণ করছে, সেই নেশা এক সময় কেটে যাবে এবং সেই নেশা কাটার পরেই কিন্তু আবার সেই দুঃখ, যন্ত্রণা, কষ্ট আবার পুনরায় ফিরে আসবে। তাহলে আমাদের একটি পার্মানেন্ট সলিউশন লাগবে। আমাদের এই দুঃখ কষ্টকে একেবারের মতো নির্মূল করার জন্য যা করণীয় তা কিন্তু আমাদেরকে করতে হবে। আর এই দুঃখ কষ্টকে একেবারের মতো নির্মূল করার জন্য একমাত্র উপায় হলো কৃষ্ণ ভজনা। ভগবান শ্রীকৃষ্ণের সাধন ভজন ছাড়া আমরা কিন্তু কখনোই এই জড় জগতের দুঃখ কষ্ট, জ্বালা, এগুলি থেকে মুক্ত হতে পারবো না। শাস্ত্র বলছে এই জড় জগতে জন্মলাভ করাই মানে হলো দুঃখ কষ্ট ভোগ করা। এই জড় জগতে যে মানুষ জন্মগ্রহণ করবেন, শুধু মানুষ নয়, সকল জীবই কিন্তু দুঃখ কষ্ট ভোগ করেন এই জড় জগতে যখনই সে জন্মগ্রহণ করেন। তাই তো এই মনুষ্য জন্ম, এই সাধের মনুষ্য জন্ম, কত জন্মের তপস্যার ফলে মনুষ্য জন্ম লাভ হয়েছে এবং এই জন্মটাকে আমরা যদি হেলায় ফেলায় নষ্ট করে দিই, তাহলে কিন্তু যতবার আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করব ততবারই আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে। কেননা মানুষই পারেন কিন্তু সহজে ভগবানের সাধন ভজন করতেন, আর ভগবানের সাধন ভজন ছাড়া আমরা যে উদ্ধার হতে পারবো না, ভগবানের সাধন ভজন ছাড়া আমরা যে মুক্তি লাভ করব না, সেটা কিন্তু ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ করে দিয়েছেন। তার চরণ আশ্রয় একমাত্র আমাদের পরম মুক্তি লাভ। আমরা যদি তার শ্রীচরণ আশ্রয় না করি, তাহলে কিন্তু কখনোই আমরা মুক্তি লাভ করতে পারবো না। তাই এই জগৎ সংসারের সকল জীবের উদ্দেশ্যে শ্রী ভগবান বারবার করে বললেন যে তার অমৃত নাম জপ করার কথা। তার নাম জপের মধ্য দিয়ে আমরা যদি জীবন পথে এগিয়ে চলি, তবেই কিন্তু আমরা সাধনায় উন্নতি করতে পারবো এবং সহজে আমরা পুণ্য লাভ করে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো। এখানে কিছু ভক্ত মানুষের আপত্তি রয়েছে যে ভগবানের সাধন ভজন করলেই কি সেই মানুষ দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারেন? প্রচুর তো কৃষ্ণ ভক্ত রয়েছেন, তারা কি তাদের জীবন থেকে দুঃখ কষ্ট তাড়াতে পেরেছেন? তারা কি ভগবানের আশীর্বাদ লাভ করেছেন? তাদের প্রশ্নের উত্তর স্বয়ং ভগবান দিলেন। তিনি
সবসময় বলেছেন ভক্ত তিনিই হবেন যে ভক্ত ভগবানকে পূর্ণ ভক্তি নিষ্ঠার সঙ্গে ডাকতে পারবেন, এবং যে ভক্ত মানুষ ভগবানকে মন দিয়ে ডাকেন তার কাছে কিন্তু ভগবান সাড়া না দিয়ে পারেন না। এবার আসা যাক যে ভক্ত মানুষরা দুঃখ পান কেন। মানুষ জন্মে জন্মে যে কর্মফল করে থাকেন সেই কর্মফল গুণে কিন্তু আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হয়। যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন বহু যুগের পুণ্য ফলেই কিন্তু তারা কৃষ্ণের চরণ আশ্রয় করতে পেরেছেন, এবং তাদের পূর্ব জন্মের পাপগুলি কিন্তু এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে ক্ষয় হয়ে যাচ্ছে। মানুষ যতই দুঃখ কষ্ট পাক না কেন সেই দুঃখ কষ্টের মধ্য দিয়েও যদি তারা ভগবানের সাধন ভজন করেন, ভগবানকে যদি ভুলে না যান, ভগবানের নাম ধ্যান যদি ঠিকমতো করতে থাকেন, তাহলে ভগবান কিন্তু সবসময় তাকে রক্ষা করেন। আর ভগবানকে ডাকলে দুঃখ কষ্ট তো পেতেই হবে, কেননা ভগবানকে ডাকা তো অত সোজা কথা নয়। আমরা যদি কষ্ট না করি, সহজেই যদি ভগবানকে লাভ করি, তাহলে তো ভগবানের যে মাহাত্ম্য সেটি আমরা বুঝতে পারবো না। ভগবান হলেন অসীম, তাকে পাওয়া, তার সাধন ভজন করা কিন্তু অত সোজা ব্যাপার নয়। তাই পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ ভক্তির সঙ্গে যে মানুষ ভগবানের সাধন ভজন করবেন, সেই মানুষ জীবনে যত দুঃখ কষ্টই পান না কেন, সেই মানুষ কিন্তু সব সময় ভগবানের চরণে ঠাঁই লাভ করেন। সেই মানুষ কিন্তু ভগবানের চরণেই ঠাঁই পান এবং চিরমুক্তি লাভ করেন। তাই কৃষ্ণ ভক্তরা দুঃখ কষ্ট পান বলে আমরা কৃষ্ণ নাম করব না, আমরা এই তো বেশ ভালো আছি, যখনই দুঃখ কষ্ট পাচ্ছি নেশা ভাঙ করে দিব্যে ঠিক হয়ে যাচ্ছি, এই যাদের ভাবনা চিন্তা, তারা কিন্তু অজুহাত দিয়ে নিজেরাই নিজেদেরকে ফাঁকে দিচ্ছেন। নিজেরা করবেন না বলে, নিজেরা কৃষ্ণ নাম করতে পারেন না বলে, নিজেরা কৃষ্ণ নাম করতে চান না বলে, নিজেরা কৃষ্ণ নাম করেন না বলে এই অজুহাতটা দিয়ে নিজেরাই নিজেদের মনকে সান্ত্বনা দেন যে কৃষ্ণ নাম করেও তো দুঃখ পায়, তাহলে আমরা কৃষ্ণ নাম করব কেন। এই অজুহাত দিয়ে কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে ফাঁকে দিচ্ছি। তাই তো ভগবান বারবার করে আমাদেরকে সাবধান করলেন, ভগবানের নাম বিনা এই কলিযুগে মুক্তি লাভ সম্ভব নয়। ভগবানের নাম জপ আমাদেরকে করতেই হবে এবং পূর্ণ নিষ্ঠা পূর্ণ ভক্তির সঙ্গে তা আমাদের পালন করে চলতে হবে। সকল ভক্ত ভক্তবতী মায়েরা, আমরা বড় বড় অট্টালিকার স্বপ্ন দেখছি, অনেক শিক্ষা লাভ করার স্বপ্ন দেখি, অনেক টাকা ইনকাম করার স্বপ্ন দেখি, আরো অনেক কিছু আমরা স্বপ্ন দেখি, কিন্তু আমরা আমাদের জীবনের যে প্রকৃত আদর্শ, আমরা আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য, সেটি থেকে আমরা বিচ্যুত হই। এই জগৎ সংসারে প্রত্যেকটা মায়ার মধ্যে আমরা আবদ্ধ হয়ে পড়ি, কিন্তু এই মায়ার মধ্যে পড়েই যে আমাদের চরম বিপদ উপস্থিত হয় সেটি আমরা ভুলে যাই। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, ভগবানের চরণ আশ্রয় করুন, জীবনে পরম শান্তি লাভ করবেন। ভগবানের নাম করতে থাকুন, ভগবানের সাধন ভজন করুন। জীবনে যত দুঃখ কষ্টই পান না কেন সব কেটে যাবে যদি আপনি পূর্ণ নিষ্ঠা রেখে ভগবানের সাধন ভজন করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।